ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আগামীকালের ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে আমার ট্রেডিং প্ল্যান আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব। আর লাস্ট অ্যানালিসিস ভিডিওতে নিফটি ব্যাংক নিফটির অ্যানালিসিস ভিডিও আমি শেয়ার করেছি, সেখানে নিফটি ব্যাংক নিফটির উইকলি ভিউ আমি শেয়ার করেছি, উইকলি লেভেল ইম্পর্টেন্ট লেভেল, সেখানে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে, এখান থেকে আগামী সপ্তাহে মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে সেটা নিয়ে ডিসকাস করেছি। আর এই সপ্তাহ থেকে আমাদের একটা নতুন সিরিজ স্টার্ট হয়েছে, যেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, এবং ট্রেডিংয়ের জন্য মোস্ট পাওয়ারফুল, মোস্ট ইম্পর্টেন্ট, আবার বেসিকও বলতে পারেন আপনি, বিষয় হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যে সিরিজ আমাদের স্টার্ট হয়েছে, এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আমি স্টার্ট করেছি। তো এখান থেকে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও আগামী দিন আসতে থাকবে। তা যারা নতুন মার্কেটে এসছেন, যারা নতুন ট্রেডিং স্টার্ট করেছেন, তাদের জন্য এই ভিডিওগুলো খুব হেল্পফুল, এবং যারা অনেকদিন ধরে ট্রেড করছেন তারাও ভিডিওগুলো দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার আগামী দিনের ট্রেডিং জার্নিতে ইমপ্রুভমেন্ট আসবে, ডেভেলপ করতে পারবেন আপনি নিজেকে। আর যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও হেল্পফুল হয়, যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করুন, পারলে শেয়ার করুন। আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে আগামী দিনে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আজকে থেকে আমাদের জানুয়ারি ব্যাচের ক্লাসও স্টার্ট হলো। তো ক্লাস চলবে এখনও 2 মাস। নেক্সট যে ব্যাচ স্টার্ট হবে সেটা মোটামুটি এপ্রিলের পরে আমি আপনাদেরকে অ্যানাউন্স করব। তো দেখুন, আজকের মার্কেট যদি আমরা দেখি, লাস্ট দিন যেমন মার্কেট মুভমেন্ট হয়েছে, তার বেসিসে মার্কেটে একটা ওয়ান ডে ক্যান্ডেলের ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং ইন্টারে চার্ট যদি আমরা দেখি নিফটিতে, তো ইন্টারে চার্টে মার্কেটে লাস্ট সেশনে, মানে শেষের হাফে মার্কেটে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছি, যেখানে নিফটি উপরের দিকে ক্লোজ দিয়েছে এবং ওয়ান ডে বেসিসে মার্কেটে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। সেম যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে ওয়ান ডেতে একটা উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। বাট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট লেভেল আমাদের উপরের দিকে, সেটা হচ্ছে 48,450 থেকে 500 লেভেল। এই লেভেল যদি ব্রেক করে তবে উপরের দিকে মুভমেন্ট। দেখুন মার্কেটে শর্ট সেলিংয়ের যে নিউজ এসছে, এবং এই শর্ট সেলিংয়ের নিউজ কিন্তু বিগ ইনভেস্টার যারা এফআইআই বিশেষ করে, তাদের জন্য এই নিউজটা ভালো নয়। বাট ইন্ডিয়ান মার্কেটের জন্য রিটেল ট্রেডার যদি দেখি, রিটেল পার্টিসিপেশন, নর্মাল ট্রেডারদের জন্য কিন্তু একটা ভালো নিউজ। মার্কেটে আনসার্টেনিটি কমে যাবে, বিশেষ করে ক্যাশ মার্কেটের ক্ষেত্রে। কিন্তু ফিউচার মার্কেটে যদি আমরা কথা বলি, বা অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে, যেসব স্টক ফিউচার বা অপশনে ট্রেড হয়, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। শর্ট সেলিং ফিউচার অপশনে করতে পারবে, ফিউচার অপশন যেসব স্টকে আছে সেসব স্টকে করা যাবে। কিন্তু ক্যাশ মার্কেটের ক্ষেত্রে যখন শর্ট সেলিং করবে, সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আনা হয়েছে। তাকে আগে থেকে জানাতে হবে যে এই স্টকে আমরা শর্ট সেলিং করছি, এবং যখন তার আগে থেকে জানাবে, সেক্ষেত্রে নর্মাল পাবলিক যারা ট্রেড করছে তারাও কিন্তু এখানে শর্ট পজিশন নিতে পারবে। জেনারেলি আগে এরকম রুলস ছিল না। তো এর এফেক্ট মার্কেটে কি আসবে? যারা পুট বাই করে আছেন তারা মনে করছেন যে মার্কেট এখান থেকে ফল আসবে, যারা কল বাই করেছেন তাদের মনে হচ্ছে মার্কেট এখান থেকে উপরে যাবে। বাট আমি কিছু বাই করিনি, আর যারা কিছু বাই করেনি তারা, বা সেল করেনি, মানে পুট বাই করেনি বা কল বাই করেনি, যাদের পজিশন নেই ওভারনাইট, তারা এখানে বিন্দাস আছে। যা হবে মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল বেসিসে ট্রেড করা যাবে। তো দেখুন এখান থেকে যদি আমরা ইম্পর্টেন্ট বিষয় দেখি, একটা ইম্পর্টেন্ট বিষয়, ওয়ান ডে চার্টে আমি আবার চলে যাচ্ছি নিফটিতে। দেখুন নিফটিতে এখান থেকে নিফটির যে কন্ট্রিবিউশন আমরা বিভিন্ন সেক্টর থেকে দেখি, যেমন আইটি সেক্টর, যেমন ব্যাঙ্কিং সেক্টর, তার একটা কন্ট্রিবিউশন নিফটিতে থাকে। আর ব্যাঙ্কিং সেক্টরের ফুল কন্ট্রিবিউশন ব্যাঙ্কিং সেক্টরে, আইটি সেক্টরের ফুল কন্ট্রিবিউশন আইটি সেক্টরে থাকে। রেজাল্ট সেশন স্টার্ট হচ্ছে নেক্সট উইক থেকে। তো রেজাল্ট সেশন যখন স্টার্ট হবে নেক্সট উইক, না এই উইক থেকে, মানে সোমবারের পরের থেকেই 11 তারিখে আমাদের এখানে রেজাল্ট আছে। আইটি স্টকের ইনফোসিস, টিসিএসের, এদের রেজাল্ট আসবে। যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, আমার সঙ্গে যুক্ত থাকতে চাইলে বিভিন্ন মার্কেটের আপডেট, নিউজ, ইভেন্ট, ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন তৈরি হলে আমি এখানে শেয়ার করতে থাকি। বাট ইন্টারে বেসিসে নয়, রেগুলার বেসিসে নয়। যখন তৈরি হয়, যখন নিউজ থাকে, সেক্ষেত্রে আমি শেয়ার করতে থাকি। ইন্টারে বেসিসে আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি। প্রিমিয়াম গ্রুপেও আপনারা জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো দেখুন এখানে আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে নিফটির ক্ষেত্রে এখানে ইনফোসিস, টিসিএসের রেজাল্ট আছে এখানে 11 তারিখ, ঠিক আছে। 12 তারিখে এইচসিএল টেক। তো মোটামুটি এই যে তিনটে স্টক আমরা এখানে দেখতে পাচ্ছি, এই তিনটে স্টকের রেজাল্ট কেমন আসবে তার উপরে কিন্তু একটা মুভমেন্ট আমরা আইটি স্টকে দেখতে পারবো। তো আইটি স্টকের চার্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। এখনও পর্যন্ত রেঞ্জের মধ্যে আছে এবং লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দেওয়ার চেষ্টা করেছে লাস্ট দিন। তো এই আইটি স্টকের বিশাল ভালো রেজাল্ট আমি এক্সপেক্ট করছি না, কিন্তু কম্পারেটিভলি
আগের যে কোয়ার্টার ছিল সেই কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে রেজাল্ট একটা ভালো আসতে পারে, এবং এখান থেকে কোম্পানির গাইডেন্স কী আসছে, আগামী দিনে কোম্পানির কেমন মুভমেন্ট হতে পারে, প্রফিট কী আসতে পারে, সেটা নিয়ে যে গাইডেন্স আসবে, ম্যানেজমেন্টের যে স্টেটমেন্ট আসবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট আসবে 16ই জানুয়ারি, 16th জানুয়ারি। তো এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট, ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট। এইচডিএফসি ব্যাংকের, অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট 23শে জানুয়ারি, ঠিক আছে। তো এই যে অ্যাক্সিস ব্যাংক আর এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট 20 জানুয়ারি, ঠিক আছে, 20 তারিখ। তো এই যে আইসিআইসিআই ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক, এদের রেজাল্ট আসার পরে আমরা ব্যাংকিং সেক্টরের কেমন পারফরমেন্স হতে পারে সেটা নিয়ে ডিসকাস করতে পারবো আগামী দিনে। এবং আইটি সেক্টর রেজাল্ট 11 তারিখ থেকে শুরু হচ্ছে। তো রেজাল্ট সেশনের সময় কিন্তু মার্কেটে একটা মুভমেন্ট আসবে, সেখানে মার্কেটে আবার একটা ডাইরেকশন দেখা যাবে, তো এটা মাথায় রাখবেন। তো আপনারা এখন যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ইম্পর্টেন্ট আপডেট থাকলে আমি এখানে শেয়ার করতে থাকি, তো আপনারা এখানে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েনের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা পিন কমেন্টে, কমেন্ট সেকশনে পিন কমেন্টেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা জয়েন হতে পারেন। তো দেখুন, এখান থেকে নিফটি যদি আগামী কালের আমরা মুভমেন্ট বা ইম্পর্টেন্ট লেভেল দেখি, সেক্ষেত্রে আগামী কালের জন্য আমাদের ইম্পর্টেন্ট লেভেল থাকবে, সিম্পল অ্যানালিসিস থাকবে এখান থেকে, যে গত দিনের যে হাই ছিল, গত দিনের হাই মানে যেখান থেকে দেখুন গত দিনের মার্কেটে আমরা রেঞ্জ বানানোর পরে যেখান থেকে ফল দেখেছিলাম, সেই রেঞ্জটা হচ্ছে 21,750, মোটামুটি 21,750 রেঞ্জ। তো 21,750 উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে, 21,750 উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে, তবেই মার্কেট উপরের দিকে এখান থেকে মুভমেন্ট পসিবল, এবং উপরের দিকে সেক্ষেত্রে 21,800 থেকে 21,850 লেভেল পর্যন্ত দেখাতে পারে। দেখুন, কন্ডিশন হচ্ছে, আমি ফ্ল্যাট ওপেনিংয়ের কাছে বলছি, যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে বাজার উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 21,750 আমাদের ইম্পর্টেন্ট লেভেল থাকবে। এই লেভেলের উপরে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে 50 থেকে 70 পয়েন্ট, মানে 50 থেকে 70 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারবো, 50 থেকে 70 পয়েন্ট। নিচের দিকে যদি এই লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট হলে এখান থেকে 21,000, দেখুন 21,660 যে লেভেল, এই লেভেলটি ইম্পর্টেন্ট থাকবে। 21,660 লেভেল যদি ব্রেক করে, তাহলে নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখতে পাই। দেখুন, এখান থেকে যদি আমি 15 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন 15 মিনিটের চার্ট ওপেন করলে এখান থেকে আমরা একটা সাপোর্ট লেভেল, একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। ট্রেন্ড লাইন সাপোর্ট যদি আমরা দেখি, সেই ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেল মোটামুটি 21,660 লেভেল আমি পাবো। দেখুন, ট্রেন্ড লাইন সাপোর্ট মানে এখান থেকে যদি আমি একটা এখান থেকে লাইন ড্র করি, তাহলে এখানে সাপোর্ট হচ্ছে 21,660, মানে এই লেভেলের কাছে যদি কোনো ক্যান্ডেলে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচে আসে, তো 660 লেভেল যদি ব্রেক করে, নিচের দিকে সাপোর্ট লেভেল 630, ঠিক আছে, মেজর সাপোর্ট লেভেল নয়, মাইনর সাপোর্ট লেভেল। তো এই 660 লেভেলের পরে 630 লেভেলও যদি ব্রেক করে যায় বাজার, তাহলে বাজারের নেক্সট টার্গেট নিচের দিয়ে কিন্তু এখান থেকে 21,580 থেকে 21,550 পর্যন্ত দেখাতে পারে, ঠিক আছে, এবং এখান থেকে কন্টিনিউ নিচের দিকে 21,500 পর্যন্ত আসতে পারে। তো এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে, বিশেষ করে 21,660 থেকে 21,630 লেভেল, এই 30 পয়েন্ট রেঞ্জ, ঠিক আছে, নিচের দিকে। তো এই লেভেল যদি ব্রেক করে, যদি এখানে কোনো ধরনের ফ্ল্যাট ওপেন হয়, কারণ এখনও পর্যন্ত যদি আমরা গিফট নিফটিকে দেখি, গিফট নিফটি কিন্তু অলমোস্ট ফ্ল্যাট ওপেনিংই সাজেস্ট করছে। তো আগামীকাল যখন মার্কেট আমাদের ওপেন হবে, সেই ওপেনিং রেঞ্জ যদি এখানে ফ্ল্যাট হয়, সেক্ষেত্রে এই প্ল্যান করা যেতে পারে। যদি এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে দেখতে হবে বাজার 21,750 লেভেলের উপরে, এখানে গ্যাপ আপ ওপেন হলে নিচে এলে ফার্দার যদি 21,750 লেভেলকে ব্রেক করে, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে, কল বাইং অপরচুনিটি হতে পারে। 20 থেকে 30 পয়েন্টের স্টপ লস, তার বেশি স্টপ লস এখানে আমি প্রেফার করব না। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে নয়, জাস্ট অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাস শেয়ার করছি। উপরের দিকে যদি 21,850 লেভেলকে মার্কেট ব্রেক করে, 21,850 লেভেলকে মার্কেট ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে একটা পসিবল মুভমেন্ট হতে পারে, এবং উপরের দিকে কিন্তু 21,900 মানে 880 থেকে 900 পর্যন্ত টার্গেট দেখাতে পারে বাজার, ঠিক আছে, যদি এই বাজার এই মুভমেন্টটাকে কন্টিনিউ করে, ঠিক আছে। তো আগামীকাল দুদিকেই এখানে মুভমেন্ট পসিবল আছে। তো মার্কেট ওপেন হওয়ার পরে এই লেভেলের বেসিসে আমি ট্রেড প্ল্যান করব। 2024-এ আমি নতুন কিছু পরিকল্পনা এনেছি, এবং সুইং পজিশনাল সংক্রান্ত একটা নতুন গ্রুপ আমি স্টার্ট করেছি। তো যারা আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করবেন, আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে। তো আপস্টকের অ্যাকাউন্ট ওপেন যদি আপনি করেন আমাদের লিঙ্ক থেকে, সেক্ষেত্রে সুইং পজিশনাল ট্রেডিং পারপাস যে গ্রুপ আমি ক্রিয়েট করেছি, সেখানে আপনারা জয়েন হতে পারেন। ওখানে ডিফারেন্ট কন্ডিশনে মার্কেট, ডিফারেন্ট সময় আমি কোন স্টকে
কীভাবে চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, সেখানে এন্ট্রি এক্সিট আমি কীভাবে করছি সেগুলো ওখানে আমি শেয়ার করতে থাকি। তো আপনারা যদি ওখানে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলেও আপনাদের সঙ্গে এই লিঙ্ক শেয়ার করব। দেখুন এখান থেকে যদি আমরা ব্যাঙ্ক নিফটির চার্ট দেখি, ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে লাস্ট দিন একটা রিকভারি উপরের দিকে আমরা দেখেছি। আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি। দেখুন ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে যদি আমরা দেখি তো ব্যাঙ্ক নিফটিতে একটা ট্রেন্ড লাইন এখানে আমি ড্র করতে পারি, ঠিক আছে। এই ট্রেন্ড লাইনটা ব্যাঙ্ক নিফটিতে আমরা ড্র করতে পারি। দেখুন ট্রেন্ড লাইন ড্র করেছি মানে সব জায়গায় যে এক্স্যাক্টলি ম্যাচ করবে এরকম নয়, এক্স্যাক্টলি ম্যাচ করেনি, এখানে মোটামুটি একটা লাইন আমি এখানে ড্র করেছি। এই ট্রেন্ড লাইনটা ইম্পর্টেন্ট, যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে এখান থেকে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করতে হবে এবং এখানে মোটামুটি 48,400 থেকে 450 উপরে বাজার ঠিক আছে। তো 48,450 লেভেল যদি বাজার ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে বাজারে 48,600 লেভেল পর্যন্ত দেখাতে পারে বাজার 600, এবং 48,600 লেভেল যদি বাজার ব্রেক করে উপরে যদি সাস্টেন করে তাহলে আগামী দিনে কিন্তু আমরা একটা উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট বাজারে দেখতে পারি। 48,600 বাজারকে এখন রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, 600 650 লেভেল। তো এখান থেকে বাজার যদি 48,650 লেভেলকে ব্রেক করে তাহলে উপরের দিকে একটা পসিবিলিটি আছে বাজারের মুভমেন্ট হওয়ার। দেখুন লাস্ট দিন বাজারে যে আমরা রিকভারি দেখেছিলাম, লাস্ট দিনের রিকভারি কিন্তু বাজারে 47,800 থেকে এখানে মুভমেন্ট হয়েছে উপরের দিকে পজিটিভ সাইডে 48,250 পর্যন্ত বাজারের মুভমেন্ট হয়েছে। দ্যাট মিনস এখান থেকে লোয়ার লেভেল থেকে যদি আমরা দেখি প্রায় 400 পয়েন্টের মুভমেন্ট হয়েছে এবং এটা মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই মুভমেন্টটা হয়েছে। যদি বাজারে এই মুভমেন্ট কন্টিনিউ হয় তবে পজিটিভ মুভমেন্ট আমরা উপরের দিকে দেখতে পারি। আদারওয়াইজ আমি 5 মিনিটের চার্ট ওপেন করছি। দেখুন এখান থেকে যদি বাজারের নেক্সট দিন মানে আগামীকাল যখন ওপেন হবে যদি এই রেঞ্জের মধ্যে বাজার ওপেন হয় দ্যাট মিনস নিচের দিকে 48,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, এই মুহূর্তে 48,000-এর উপরে বাজার ঠিক আছে, অসুবিধা নেই। যদি 48,000 লেভেল ব্রেক করে তাহলে বাজারের নিচের দিকে নেক্সট টার্গেট হবে 47,900 থেকে 47,850, এবং ফাইনালি যদি বাজার 47,800 লেভেল ব্রেক করে তাহলে কিন্তু নিচের দিকে একটা মুভমেন্ট দেখতে পারবো, যেখানে নিচের দিকে নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে 47,600 থেকে 47,500, ঠিক আছে। তো ইন্টারডে আমি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। প্রিমিয়াম গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি ইন্টারডেতে। পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ইন্টারডেতে কোনো কিছু আসে না, ইন্টারডেতে ইম্পর্টেন্ট চার্ট ইম্পর্টেন্ট কোনো নিউজ থাকলে আমি ওখানে শেয়ার করি। দেখুন যদি এখান থেকে বাজারের ট্রেন্ডিং মুভমেন্ট নিতে হয়, বড় মুভমেন্ট যদি ক্যাপচার করতে হয় তাহলে বাজারে 2-1 দিন ওয়েট করতে হবে। বাজারে ওয়েট করতে হবে মানে যে রেঞ্জ বাজার এখনও পর্যন্ত আছে সেটা হচ্ছে 47,500 যে লেভেল, এই 47,500 লেভেল বাজারে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এবং উপরের দিকে দেখুন এই লেভেলটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, এবং একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু উপরের লেভেলে তৈরি হচ্ছে। মেবি এটা কনসোলিডেট হতে পারে, আরও 2-1 দিন কনসোলিডেট যদি হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু এই রেঞ্জের মধ্যে বাজারে কোনো অ্যাগ্রেসিভ মুভমেন্ট নয়। এই মুহূর্তে আমি অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখছি না। ছোটোখাটো কোয়ান্টিটিতে ছোটো স্টপ লসের বেসিসে আমি ট্রেড প্ল্যান করব। উপরের দিকে বাজার তখনই আমি মুভমেন্ট ট্রেন্ডিং নিতে পারবো যদি এখান থেকে 48,650 বা 700-এর উপরে একটা ক্লোজিং দেয়, তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখা যাবে। আর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর যেহেতু রেজাল্ট সেশন স্টার্ট হচ্ছে, রেজাল্ট সেশনের পরে কিন্তু বাজারে একটা ট্রেন্ডিং মুভমেন্ট যে কোনো সাইডে দেখাতে পারে। সেক্ষেত্রে যদি এখানে 47,500 লেভেল ব্রেক করে নিচের দিকে 47,200 এবং এই লেভেল ব্রেক করলে নিচের দিকে 46,500 লেভেল পর্যন্ত বাজারে মুভমেন্ট দেখাতে পারে। তো নজর থাকবে, আমি ডেইলি বেসিসে আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করতে থাকি, ইম্পর্টেন্ট লেভেল আমি ডিসকাস করতে থাকি। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, কারণ আপনাদের মধ্যে অনেকেই এরকম আছেন যারা ডেইলি ভিডিও দেখেন অত চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করে সাপোর্ট করুন, তাহলে আমারও আগামী দিনে ভিডিও বানানোর ইচ্ছা মোটিভেশন আরও বাড়বে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।